ভরাকান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলের মানে ছোট ছেলের মানে যেভাবে ক্ষতি করেছে দুর্বৃত্তরা রাতের আধারে, মাত্র 2টা বান রেখে রাতের আধারে দুর্বৃত্তরা কেটে ছারখার করে দিয়েছে প্রতিটা গাছ। গাছের কোনো ইয়ে নেই, গাছ সব কেটে দিয়েছে। গাছগুলো যেভাবে কেটেছে এগুলো হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছে ওদের গাছ। আসলে সেই রকম রোদ পড়ছে তো মানে এখনো গাছগুলো সম্পূর্ণভাবে আওড়ায়নি বা মরে যায়নি, কিন্তু গাছের গোড়া একটাও নেই ভাবে গাছগুলো। এই যেখানে মাত্র একটা রয়েছে, 2টা রয়েছে, আর 3টি কেটে দিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে এটা কেটেছে ছিল। এখন বর্তমান এই বছরের যা আবহাওয়ার কারণে মানুষের ফসল একেবারেই হয়নি, কিন্তু ইনার ফসলটা ছিল কাশীপুর গ্রামের একটা সুন্দরভাবে সাবলীলভাবে পটলটা উনি করেছিল। কিন্তু আজকে মানুষের হিংসার শিকার হয়েছে এই নওসব মোল্লা। অনেক মানুষ দেখতে আসছে যে পটল কিভাবে কেটেছে, অনেক মানুষ আসছে। সাধারণভাবে মানুষকে এইভাবে মানুষকে যে ঠগায়, এটা মানে এই যে এটা না দেখলে হয় না। আমাদের গ্রামে মূলত এরকম কোনো ঘটনা ছিল না যে মানুষের ফসলের পথ দিয়ে যাবে, কিন্তু গত বছর পর থেকে আমাদের কিছুদিন পর থেকে মানুষের পেয়ারা বাগান, তারপরে কেউ কারোর বেগুনে ঝোড় মারা দিয়া বিভিন্ন ঔষধের মাধ্যমে ফসল একেবারে ধ্বংস করে দিচ্ছে। যার কারণে মানুষ এখন সুন্দর চাষ হলেও তাকে চাষ করতে হলে আগে মাঠে তার থাকার ব্যবস্থা করতে হবে, তা না হলে সে মাঠে এখন সুন্দর সম্পূর্ণভাবে চাষ করতে পারবে না। মানুষের হিংসা পারবে তো সেরকম মতো একেবারে চুপচে গিয়েছে কচি পটলগুলো। হাতে মারবে না ভাতে মারবে সেরকম সিস্টেমে এগুলো করা। মুরব্বী মানুষ, তার পিতা রশিদ মোল্লা, ভরাকান্ত মন্দির। ভরাকান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলের মানে ছোট ছেলের মানে যেভাবে ক্ষতি করেছে দুর্বৃত্তরা রাতের আধারে, তে মানে কি বলবো, ওনাকে দেখলেই বোঝা যাচ্ছে। যেহেতু ওয়েদার এতটাই গরম যে মানে মুখের ফেসটা সহজে বোঝা যাচ্ছে না। একদম এইভাবে মানুষের যে ক্ষতি করেছে এটা তো বিশালই। তে আপনি জানতে পেরেছেন যে কে কেটেছে বা কারা এরকম কোনো জানা গিয়েছে? আপনার বুঝতে পেরেছেন? এখনো বোঝা যায়নি কিছুই, আমি বুঝতে পারি। তো এটা কাউকে কি সন্দেহ করেছেন যে আমার এই ক্ষতিটা কেউ করতে পারে? না, কারো সন্দেহ করি। তো এখন এটা নিয়ে আপনার কোনো কিছু তো বলার নাই, তাই না? আমার ছেলে তো কাজ খারাপ ব্যাপার করে না, আমরা সকলে জানি সে একটা ভালো ছেলে, কিন্তু তার সঙ্গে যে ঘটনা ঘটেছে এতে করে মনে হচ্ছে যে আপনার কেউ এর সাথে জড়িত আছে, এমন মনে হচ্ছে। সিও অফিসে গিয়েছে জানাতে, এই অবস্থা মানে প্রশাসনকে জানাতে গিয়েছে, তাই তো? এখন আপনার মনে হচ্ছে যে প্রশাসনকে জানিয়ে বা কোনো কাজ হবে এমন কি মনে হচ্ছে? দেখেছে, খুবই কষ্টদায়ক একটা ঘটনা। খুব কষ্ট, খুব খাটাখাটনি করে, প্রচুর খাটাখাটনি করে, অনেক চাষ করে, সাধারণ একটা গরিব মানুষ। তার ফসলটা তার পিতা মোহাম্মদ রশিদ মোল্লা, এখনো সে এই রোদের ভিতরে যে পরিমাণ উত্তপ্ত 37-38 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস চলছে, তারপরও সে এখানে একেবারেই একলা দাঁড়িয়ে আছে। আর অনেক দিন থেকে মানুষ আসছে অনেক দূর থেকে যে দেখতে কি ক্ষতিটা হয়েছে, কিন্তু এটা করে সে শান্ত হয়নি। আরো দেখুন যে ঝাল গাছটা কিভাবে কেটেছে মানুষের বিবেক। এই যে এটা একটা ছিল পুঁইশাক গাছ, যেটা এরপর থেকেও মানে এখান থেকেও সে রক্ষা পায়নি। যে পুঁইশাক গাছ ছিল এখান থেকেও সে রক্ষা পায়নি, যে কিভাবে মানে ক্ষতিটা সেটা করতে পারেনি। তারপরও একটা মানুষ যদি তার আল্লাহ দিয়েছে, এখন এই যে দুর্বৃত্তরা রাতের আধারে এসে যে কাজগুলো করেছে, এটা আসলে খুব লজ্জা এবং ঘৃণাজনক। তো
এটা নিয়ে আর কিছু বলার নেই, হয়তো সে করিছে আর আল্লাহ যার এই ক্ষতিটা করেছে আল্লাহ তার মনকে বুঝ দিক যে ক্ষতিটা হয়তো বা কোনো দিক থেকে হচ্ছিল, এইভাবে তার মানে হয়ে গেছে। দেখেন ঝালগুলো দেখেন, সম্পূর্ণ গাছের ঝাল এখনো করে রয়েছে, সম্পূর্ণ গাছগুলো এখান থেকে এগুলো বেরিয়েছে। তো এটা একেবারে অমানবিক নির্যাতন। এটা একটা ফসলের পদ্ধতি এটা হবে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। প্রচুর পরিমাণ গাছে ঝাল ছিল এবং পটলও ছিল। গতকাল তিনি পটল তুলেছিল। দুর্বৃত্তরা যেটা করেছে সেটা তো একেবারে অমানবিক একটা ফসলের পদ্ধতি, যেটা করেছে নির্যাতন মতো। তো ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। আর নেক্সট টাইম যে মানুষের মনের ভিতর যদি এই রকম কারোর ক্ষোভ থাকে, তো আশা করি কেউ ফসলের পথে এটা না করা।